سبيل الله في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ ইব্রাহিম যেটা মহব্বতের সাথে আপনারা নামাজে পড়েন একটু মহব্বতের সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগমুলা বিকমালিহি كشفت الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ। মুহতারাম মোহতারাম, মহেশ্বর প্রসাদ যুব সমাজের উদ্যোগে খুলনা বিভাগ, খুলনা জেলা, দৌলতপুর থানার অধীনে 2 দিনব্যাপী যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল শেষ রজনীর সুনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান চিফ গেস্ট, শুধু কুষ্টিয়া থেকে আগত কোটি কোটি যুবকদের আইডল, কারা নির্যাতিত আলেমে দ্বীন, মজলুম আলেম হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুন। সবাই বলেন আমিন। নাম বলতে গেলে সময় পাবো না। আজকের এই মাহফিলে অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম যারা মাগরিব থেকে পর্যন্ত আলোচনা করেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা, সরলা, অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনি আমাদেরকে একটি জাহিলিয়া যুগ থেকে মুক্ত করে, ফ্যাসিবাদী সরকার, ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে সুন্দরভাবে প্রাণের এই ক্লাসে বসার যিনি সুযোগ করে দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব ওহির জ্ঞান শোনার জন্য যিনি আমাদেরকে আজকের এই ময়দানে বসার সুযোগ করে দিলেন,
সেই মুনিবের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘনি ধরা সমাজের আহ্বার, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বার, শাফায়েতের কান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, স্মৃতির পাতার কথা একটু মনে করে দিই। অতীতের আজ থেকে কয়েক বছর আগে খুলনা শহরে স্টেশনের ওই সাইডে রোড ঘিরে মাহফিলের কথা প্রসার সবই হয়েছিল। মুফতি আমির হামজাকে আসতে দেয় নাই। আপনারা কি জানেন কি? ওই মাহফিল আমি শেষ মোনাজাত করে চলে গেছি। মুফতি আমির হামজা আসলে কি হতো? আল্লাহ কোরআনে বাধা দিয়েছিল, যারা দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলেন ঠিকই না? আলোচনা ছিল, বাজার সময় নেই, এই জন্য আমি ওদিকে যেতে পারবো না। জাহিলিয়া যুগ, যেটা অধ্যাপক মাহফুজুর রহমান সাহেব বলেছিলেন, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, সেটা জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। আর আমরা ১৫০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগের নাম ছিল আওয়ামী জাহিলিয়া। একই ধারা, ওই আইয়ামে জাহিলিয়ার ধারা ছিল ১৪টি, আর আওয়ামী জাহিলিয়াদের ধারা হচ্ছে 15টি। আলোচনা লম্বা, যাব না ওদিকে। শব্দ এক, আওয়াম আর আইয়াম একই শব্দ। কথা বলে ঠিকই না? খালি মুখ গুল করে ছেড়ে দিলে হবে। তাদের অত্যাচার, নির্যাতন, জুলুম, এদেশের আলেমদেরকে গুম, খুন, হত্যা, রাহাজানি সব করেছে। কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়ে তারা ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। কথা বলে ঠিকই না? কিন্তু আল্লাহর গজবে তারা বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। এটা আল্লাহর গজব। বাজার সময় আমার কম, তো এই জন্য আমার ওদিকে তাকাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন, এই পৃথিবীতে ওহী নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ও নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি। কোরআন যদি কেউ মেনে নেয়, তার জীবন আলোকিত করে দেবেন কে? আজকে যারা সমস্ত আলেম কোরআনের সাথে লেগেছিল, এখনো যারা আছে, তাদের জীবন আলোকিত করে দিয়েছেন আমার আল্লাহ। আর কোরআনের বিরুদ্ধে যারা কাজ করেছে, আল্লাহ তাদের এই জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। ও দৌলতপুরবাসী, পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ পাক বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। একটি নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে। বান্দা কোথায় যাবি, কোথায় পালাবি? পালাবার কোথাও জায়গা নাই। এই জন্য আমি বলে যাই, এই পৃথিবীতে কেউ আপনার আপন হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না, যাবে শুধু আমল। চিল্লায় বলেন কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কি? ও দৌলতপুরবাসী, ক্ষণিকের এই পৃথিবীতে, রঙিন এই পৃথিবীতে কিসের স্বপ্ন দেখেন? চোখটা বন্ধ হয়ে গেলে